আজকে রেসিপি ডিমের ভুজি মশলা। কত কম সময়ে কত সহজে হয়ে যায় ব্রেকফাস্টের এই রেসিপিটি, তাই দেখাবো। ভীষণ স্বাস্থ্যকর, একটুও স্কিপ করবেন না ভিডিওটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই, যা ডিনারেও বানাতে পারেন, খুব হেলদি হয়। দেখে নিন রেসিপিটি। আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 2টো ডিম, দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ অরিগ্যানো, 1 চামচ চিলি ফ্লেক্স, 10টা কিশমিশ, আর সামান্য একটু কাজু কুচিয়ে রেখেছি, সেটাই দিয়ে দেবো। একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ কাসুন্দি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে 15 মিনিট রেখে দেবো। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো। দেখুন ডিমের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। 15 মিনিট এভাবে রেখে দেবো। যদি সময় কম থাকে 10 মিনিট রাখলেও হবে। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। বাটারটা একটু মেল্ট করে নেবো প্রথমে। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নেবো, বাটারটাও গরম করে নেবো। তারপর একটা চামচের সাহায্যে বা একটা হাতার সাহায্যে 1 হাতা করে করে আমি কিন্তু ডিমের ওই ব্যাটারটাকে দেব। প্রথমে এভাবে দিয়ে একটু ভাপে রাখবো, কারণ এই যে ভাপে রাখার পরে যে ফ্লেভারটা হবে সেই ফ্লেভারটাই আমার দরকার। তাই জন্যই এটাকে একটু ভাপে রাখবো, যাতে বাটারটা পুরোপুরি তলার দিকে যে ডিমের মধ্যে সেটা মেশে, তাই জন্য। এরপর আরেক হাতা দিলাম, এরপর আরেক হাতা দেব, দিয়ে এবার পুরো ডিমের ব্যাটারটাকে একসাথে ঢেলে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দেবো। তারপর এটাকে একদম মিশিয়ে দেবো। ডিমের ভুজিয়ার মতো এটাকে কিন্তু একদম ছোট ছোট খণ্ডে বিভক্ত করব, যতখানি করা যায়। আঁচটাকে কমিয়ে রাখবো এই সময়। দেখুন বেশ নরম হয়েছে, বোঝাই যাচ্ছে। এরপর এটাকে মাখা মাখা হয়েছে, তো এটাকে একদম ঝরঝরে করতে হবে। এরপর দিয়ে দেবো কয়েকটি কাঁচা ছোলা। ভাজতে ভাজতেই ছোলাটা সিদ্ধ হয়ে যাবে। এরপর ঝরঝরা অবধি এটাকে অপেক্ষা করতে হবে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ রেড চিলি সস, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করব। করে হালকা আঁচে রান্না করব যতক্ষণ না এটা একদম ঝুরঝুরে হয়ে যায়। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও এটাকে ঝুরঝুরে করার জন্য এটাকে কিন্তু আমি নাড়তে নাড়তে থাকবো, যাতে একদম ঝুরঝুরিতে পরিণত হয়। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে, বেশ ঝুরঝুরে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার কিন্তু ব্রেকফাস্টে আমি কিন্তু এটাকে পরিবেশন করব। আরও 5-10 মিনিট পর এটাকে হালকা আছে আর একটু রান্না করব, এরপর নামিয়ে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর সমস্ত রেসিপি দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই রেসিপিটি নিশ্চয়ই বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। ধন্যবাদ।